শ্রী শ্রী বিজয়কৃষ্ণ পরিজন প্রথম খণ্ড। শ্রী শ্রী গোস্বামী প্রভুর পুত্র শ্রী যোগজীবন গোস্বামীর জীবনী থেকে পাঠ। প্রভুপাদ বিজয়কৃষ্ণ গোস্বামীর 5টি সন্তানের মধ্যে শ্রী যোগজীবন গোস্বামী দ্বিতীয় সন্তান ও একমাত্র পুত্র। 1870 খ্রিস্টাব্দে 1277 সন 29 অঘ্রাণ সোমবার শুক্লা দশমীতে 1870 খ্রিস্টাব্দের 29 অগ্রহায়ণ 1277 সন সোমবার শুক্লা দশমীতে তিনি ভূমিষ্ঠ হন। 1100 বর্ষ মন্দির পত্রিকায় পৃষ্ঠা 267তে যে জন্মপত্রিকা প্রকাশিত হয়েছিল সেই হিসাবে জন্ম 1276 থেকে 18 অগ্রহায়ণ সোমবার রাত্রি শেষ সূর্যোদয়ের কিছু পূর্বে দেখানো হয়েছে। স্থিত 3 নম্বর ভবনে প্রথম সন্তান কন্যা সন্তোষিনীর পরে পুত্র সন্তান হওয়ায় সকলে বিশেষ আনন্দিত হলেন। নানা মাঙ্গলিক অনুষ্ঠান সুসম্পন্ন হল পুত্রের শুভ কামনায়। পুত্রের নাম তিনি রাখলেন যোগজীবন। তার শরীরের গঠন অনেকটা পিতার মতো ছিল। মহাপুরুষের রাখা এই নাম সার্থক হয়েছিল প্রতিক্ষণে। শিশুর মধ্যে সে শক্তি লক্ষ্য করেছিলেন পিতা। ক্ষুদ্র বটবীজের মধ্যে যেমন প্রকাণ্ড মহীরুহের সম্ভাবনা থাকে, তেমনি এই শিশুর মধ্যে মহাপুরুষের সমস্ত লক্ষণ গুপ্তভাবে থেকে পরে যথাসময়ে আত্মপ্রকাশ করেছিল। পরবর্তী সময়ে এই শিশু বড় হয়ে যথার্থ অসাধারণ ক্ষমতার অধিকারী হয়েছিলেন সাধনার ক্ষেত্রে। বালক যোগজীবন শিশু বয়স থেকেই সর্বদা সৎসঙ্গ করতেন। এই শিশু সুলভ চপলতার সঙ্গে সরলতা, সত্যপ্রিয়তা, দয়া, তেজস্বিতা, ন্যায়, নিষ্ঠা প্রভৃতি গুণ মিশ্রিত থাকায় তিনি অতীব প্রিয় পাত্র হয়েছিলেন মাতা, পিতা, আত্মীয় স্বজন ও গোস্বামীপ্রভু শিষ্যমণ্ডলীর নিকট। বাল্যকাল থেকেই তার মধ্যে দয়াবৃত্তি কিরূপ পরিস্ফুট হয়েছিল তার প্রমাণ পাওয়া যায় নিম্নোক্ত ঘটনা থেকে। তখন যোগজীবন গোস্বামীর বয়স 5-6 বছর। একদিন একটি গরিব লোক আসে আশ্রমে শাক বিক্রি করতে। একটি লোক 2-1 পয়সার শাক কিনে ফাউর উপরে ফাউ চাইছিল। তাই দেখে যোগজীবন গোস্বামী বললেন, ইহারা গরিব লোক, এই শাক বিক্রি করিয়া ইহারা সকলে খাইবে, ইহাদের ঠকাচ্ছ কেন? বাল্যকাল থেকেই তার এরূপ স্বভাব ছিল। গরিব দুঃখীদের তিনি যেন প্রাণ ছিলেন। তথাকথিত বিদ্যালয়ের শিক্ষার সঙ্গে তার যোগাযোগ ছিল নাই বলা যায়। সর্বদা পিতার সঙ্গ করায় তার সৎ শিক্ষার কোনো অভাব হয় নাই। ফলে অন্তর্নিহিত পৈতৃক ধর্মভাব অল্প বয়সে তার মধ্যে আত্মপ্রকাশ করে। ব্রাহ্ম সমাজের আশ্রয়ে লালিত পালিত হওয়ায় তার ধর্ম বিষয়ক সংস্কারাদি ব্রাহ্ম সমাজের অনুসারে হয়েছিল। সন্ধ্যা বন্দনা, উপবীত ধারণ প্রভৃতি ব্রাহ্মণের অবশ্য কর্তব্য কর্মের প্রতি তেমন অনুরাগাদি ছিল না। কিন্তু গোস্বামী প্রভু পুত্রকে পাঠান কাশীধামে তদানীন্তন প্রাজ্ঞতান্ত্রিক পূর্ণানন্দ স্বামীর সঙ্গ করতে। যোগজীবন পিতার আদেশে সেখানে গিয়ে সেই তান্ত্রিকের মাদক দ্রব্যাদি দ্বারা তান্ত্রিক অনুষ্ঠান করায় তার ভালো লাগে না, এবং এ বিষয়ে পিতাকে লিখলে গোস্বামী প্রভু পুত্রকে জানান, তুই যা বলেছিস তা সত্য, কিন্তু স্বামীজির মধ্যে প্রকৃত গুণ তোর চোখে পড়লে তুই ধন্য হয়ে যাবি। পিতার কথা অনুসারে পুত্র স্বামীজির সঙ্গ করতে লাগলেন। একদিন এক ভক্ত সাধক স্বামীজিকে একতারা সহযোগে গান শোনালে গান শোনা মাত্র স্বামীজির মধ্যে অষ্টসাত্ত্বিক ভাবের উদয় হতে থাকে। তিনি ভাবে বিভোর হয়ে উদ্দণ্ড নৃত্য করতে থাকলে যোগজীবনের মনে বিশেষ ভক্তি সঞ্চার হয় এবং তিনি সাষ্টাঙ্গে স্বামীজিকে প্রণাম করেন। সেই সময় স্বামীজি সর্বশরীরে শ্বেত বর্ণাভা ধারণ করল, ললাট দেশে অর্ধচন্দ্র প্রকাশিত হল। এই অবস্থায় যোগজীবন গোস্বামী তাকে প্রণাম করলে স্বামীজি তার গলায় উপবীত না দেখে জিজ্ঞেস করলেন যে তার উপবীত কোথায়। তখন যোগজীবন তার পৈতা না হবার কথা বললে স্বামী তখনই তার এক সেবক ডাকিয়ে
পৈতা আনিয়ে যোগজীবন গলায় পৈতা পরিয়ে দিলেন। পরে পিতার নিকট যোগজীবন উপস্থিত হলে পুত্রকে উপবিদ্ধারী দেখে সানন্দে বললেন যে স্বামীজির কাছে তাকে পাঠানো সার্থক হয়েছে। তথাকথিত শিক্ষার প্রয়োজনীয়তার মূল উদ্দেশ্য অর্থোপার্জন। সে শিক্ষায় মনের উৎকর্ষ কতটুকু হয় তা সকলেরই জানা। চরিত্র গঠন ও মনুষ্যত্ব বিকাশই হল সৎশিক্ষার মেরুদণ্ড। প্রচলিত স্কুল কলেজের শিক্ষায় তার একান্তই অভাব। পুত্র যোগজীবনকে অর্থশালী করার কোনো ইচ্ছা গোস্বামী প্রভু ছিল না। তাই মহান পিতার সাহচর্যে ও তার শ্রীমুখ নিঃসৃত বাণী শ্রবণে তথা অগণিত শিষ্যদের আচার আচরণ দর্শনে বালক যোগজীবনের সৎ শিক্ষার বুনিয়াদ দৃঢ় থেকে দৃঢ়তর হয়ে ওঠে। এই প্রসঙ্গে সাধক প্রবর লোকনাথ ব্রহ্মচারীর কথা উল্লেখ করা যেতে পারে। ব্রহ্মচারীজির বাল্যকালে তার পিতা রামনারায়ণ ঘোষাল পুত্রের লেখাপড়ার জন্য গুরু ভগবান গাঙ্গুলি মহাশয়কে জানালে তিনি জানান যে বিদ্যা শিখলে অপর কোনো বিদ্যার দরকার হয় না, লোকনাথ সেই বিদ্যায় শিক্ষা করবে। তাহাই চলছে। গুরু ভগবান গাঙ্গুলি লোকনাথজি ও তার বন্ধু বেণীমাধব বন্দ্যোপাধ্যায়ের অভিভাবকদের বলেছিলেন যে শিশুদের ভাবী মহত্বের বিপুলতা সম্বন্ধে স্থির নিশ্চিত হওয়ায় তিনি এদের উপনয়ন ও ব্রহ্মচর্য দান করে এদের নিয়ে তিনি প্রবজ্জা গ্রহণ করবেন এবং পরে বালকদ্বয়কে যোগ ও ধর্মে দীক্ষিত করবেন। গুরু ভগবানকে লোকনাথজি একদিন বলেছিলেন যে তাদের তো কোনো লেখাপড়া হলো না। গুরু উত্তরে বলেন, আমি বহু শাস্ত্র অধ্যয়ন করিয়াছি, যথাকালে আমার সমস্ত জ্ঞান তোমাদের মধ্যে সঞ্চারিত করিব। সত্যই গুরু ভগবান তার সমস্ত শাস্ত্রজ্ঞান লোকনাথজি ও বেণী মাধবকে সঞ্চারিত করেছিলেন। লোকনাথজি সেই জ্ঞানের ভিত্তিতে কর্মযোগ ও ধ্যান ধারণা সমাধি বলে সর্বজ্ঞান সম্পন্ন হয়েছিলেন। বালক যোগ জীবনের ক্ষেত্রেও অনুরূপ ঘটনা ঘটে। পিতার সান্নিধ্যে থেকে পুত্রের যথার্থ শিক্ষার চরমোৎকর্ষ ঘটে। অতি অল্প বয়সেই পুত্রকে সাধন দিয়েছিলেন গোস্বামী প্রভু। যোগ জীবনের দীক্ষা সম্বন্ধে জানা যায় যে ব্রাহ্ম সমাজের উৎসব উপলক্ষে একবার গোস্বামী প্রভু ফাল্গুন মাসে বর্ধমানে যান। সেই সময় বর্ধমানে রাজার নন্দন কাননের শিব মন্দিরে যোগজীবনজির দীক্ষা হয়। দীক্ষাকালে তার অদ্ভুত অবস্থা প্রকাশ পায়। এই প্রসঙ্গে গোসাইজির শাশুড়ি মুক্তকেশী দেবী ও সহধর্মিণী যোগমায়া দেবীর দীক্ষার কথা উল্লেখ করা প্রয়োজন। তখন গোসাইজি ছিলেন ঢাকা ব্রাহ্ম সমাজে প্রচারক নিবাসে। একদিন মা ঠাকুরুন যোগমায়া দেবী গোসাইজিকে জিজ্ঞাসা করেন যে তিনি কি সাধন পেতে পারেন না। তার কথা শুনে গোসাইজি বলেন যে প্রার্থনা করলেই সাধন হতে পারে। অনন্তর মাঘ উৎসবের পরে কোনো সময়ে মুক্তকেশী দেবী ও যোগমায়া দেবী সাধন হয়। সাধনের সময় গোসাইজি তাদের উপদেশ দেন, মাংস উচ্ছিষ্ট মাদক খাইতে নিষেধ। যাজ্ঞবল্ক্য ঋষি যে নামে সিদ্ধি লাভ করেছিলেন তাই আপনারা গ্রহণ করুন, সদা সর্বদা নাম করবেন। মা ঠাকুরুন নাম শোনামাত্র দর্শন লাভ করে জ্ঞান হারালেন। প্রাণায়াম দেখিয়ে দেবারও অবসর হল না। সন্ধ্যার সময় গোসাইজি তাদের দুইজনকে উপরে নিয়ে গিয়ে বসলে মা ঠাকুরুন গোস্বামী প্রভুকে বললেন, শান্তিপুরে সিঁড়িতে আমি যাকে দেখে ভয় পেয়েছিলাম, পাকা দাড়ি লাল মুখ, আজ তাকেই তো দেখলাম। এই কথা শুনে গোস্বামী প্রভু বললেন, তুমি ভাগ্যবতী। এই যে পাকা দাড়ি লাল মুখ, তিনি অদ্বৈত প্রভু। সেই সময়ই তোমাকে শক্তি সঞ্চার করেছিলেন। আমি তো তখন ওসব বিশ্বাস করতাম না, পাষণ্ড ছিলাম। এর কিছুদিন পরে কন্যা শান্তিসুধা দেবী ও কুতুবুড়ি প্রভৃতির দীক্ষা হয়। ঠাকুরের নিকট বসিয়া দাদা গোসাই মাঝে মাঝে তার ভজন সাধন দর্শনাদি সম্বন্ধে গল্প করতেন। যখন ঠাকুর ঢাকা প্রচারক আশ্রমে ছিলেন তখন অতি অল্প বয়সে একদিন তিনি রাজা রামমোহন রায় দর্শন পান এবং ঠাকুরকে ইহা বলেন। ব্রাহ্মপ্রচারক নগেন্দ্রনাথ বাবুর সহিত একদিন এই বিষয়ে কথাবার্তা হয়েছিল। সাধনের পর পুত্রের যে মাঝে মাঝে দর্শন হতো সে সম্বন্ধে ব্রহ্মচারীজি আচার্য প্রসঙ্গের এক স্থানে বলেছেন, একদিন শুনলাম দাদা গোসাই ঠাকুরের নিকট বসিয়া বলিতেছেন, সমুদ্রে স্নানে যাইতেছি, যেই মন্দিরের কোণে গিয়াছি অমনি শ্রী বৃন্দাবনের কেশিঘাট রাস্তা গলি প্রভৃতি দৃষ্টিতে পড়িল।
ময়ূরগুলি ক্যাঁ 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 করিয়া ডাকিতেছে, সেই ধ্বনি পরিষ্কার কানে শুনিলাম। যোগজীবন গোস্বামীর এসব দর্শন লাভ মোটেই বিস্ময়কর নয়। অমন পিতার সন্তানের ভাগ্যে এসব দর্শন তো স্বাভাবিক। সত্যই ব্রাহ্ম জালাল মিয়া যোগজীবন গোস্বামী জন্মকালে বলেছিলেন, একজন মহাপুরুষ জন্মাইতেছেন, সংকীর্তন করো। 1294 সালে জ্যৈষ্ঠ মাসে দ্বারভাঙায় গোস্বামী প্রভুর প্রাণ সংশয় পীড়া হয়। সমস্ত ডাক্তার আশা ছেড়ে দেন। তার দুটো ফুসফুসই পচে যায় ডবল নিউমোনিয়া রোগে। তার এই অবস্থার তার বার্তা পেয়ে ঢাকা থেকে গোস্বামী প্রভু সমস্ত পরিবার সহ কয়েকজন শিষ্য দ্বারভাঙা রওনা হয়ে যান। এদের মধ্যে যোগজীবন গোস্বামীও ছিলেন। এদিকে গোস্বামী প্রভুর অন্যতম শিষ্য শ্যামাচরণ বক্সী মহাশয় বারুদি গিয়ে কেঁদে পড়লেন লোকনাথ ব্রহ্মচারীর পদপ্রান্তে। গোস্বামী প্রভুর জীবন ভিক্ষা করে তার আকুলতায় বারুদির ব্রহ্মচারী চললেন সূক্ষ্ম দেহে আকাশ মার্গ দিয়ে। তখন গোয়ালন্দের জাহাজে সকলে বিমর্ষভাবে বসে আছেন, কেউ কাঁদছেন। এই সময় হঠাৎ যোগজীবন গোস্বামী আকাশের দিকে তাকিয়ে অঙ্গুলি সংকেতে বলে উঠলেন, ওই দেখ, ব্রহ্মচারী মহাশয়ও দ্বার ভাঙা যাচ্ছেন। আমাকে তিনি হাত নাড়িয়ে বললেন, আমিও দ্বার ভাঙা যাচ্ছি, তোরা আর ভাবিস না, কোনো ভয় নাই। এই সময় যোগজীবন গোস্বামীর বয়স খুব বেশি নয়, দীক্ষাপ্রাপ্তিও তার তেমন বেশি দিন হয় নাই, কিন্তু গুরুকৃপায় ও সাধন শক্তিতে তিনি অনেক উচ্চ মার্গে পৌঁছে যান, যার ফলে তিনি সূক্ষ্ম দেহে আকাশ পথে গমনকারী বারুদির ব্রহ্মচারীকে দেখতে পেয়েছিলেন। শুধু দেখাই নয়, তার কণ্ঠও তিনি শুনতে পান জাহাজে অবস্থানকালে। সুতরাং এতে বোঝা যায় অতি অল্প বয়সেই যোগজীবন গোস্বামী সাধন জীবনে বিশেষ শক্তিমান হয়ে ওঠেন। সাধন প্রাপ্তির পূর্বে তার জীবনের এক বিস্ময়কর ঘটনা ঘটে। তখন তিনি নিতান্ত ছেলে মানুষ, পিতার ছায়া ও কায়ার সঙ্গে মিশে আছেন ঢাকা গেন্ডারিয়া আশ্রমে। একদিন গোস্বামী প্রভু আসন ছেড়ে আশ্রমের নিকট বেড়াচ্ছিলেন। হঠাৎ বাল চপলতা বসে তিনি পিতার শূন্য আসনে গিয়ে বসেন। বসা মাত্রই তার গলা টিপে ধরে এক অদৃশ্য হস্ত। এত জোরে টিপুনিতে তিনি অজ্ঞান হয়ে পড়েন এবং ফেনা বের হতে থাকে তার মুখ দিয়ে। সকলে অত্যন্ত ভয় পেয়ে অবাক হয়ে রইলেন। গোস্বামী প্রভুকে সংবাদ দেওয়া মাত্র তিনি দ্রুত সে স্থানে আসলেন এবং পুত্রকে প্রবেশিত করলেন। পুত্র সুস্থ হলে তিনি বললেন, তুমি আমার আসনে বসিয়ে অতি অন্যায় করিয়াছ। মহাপুরুষগণ সর্বদা আমার আসন রক্ষা করিয়া থাকেন। আসনের কোনরূপ অমর্যাদা হইলে তাহারা তাহা সহ্য করেন না। কেহ আসনের অসম্মান করিলে তাহারা তাকে কঠিন দণ্ড প্রদান করিয়া থাকে। তুমি বালক এবং কোনো মন্দ অভিপ্রায় উপবেশন করো নাই, সেজন্য তাহারা তোমাকে অল্পে নিষ্কৃতি দিয়াছেন। এরূপস্থলে তাহারা অপরাধী প্রাণদণ্ড করিয়া থাকেন। সাবধান, ভবিষ্যতে আর এরূপ কার্য করিও না। যোগজীবন গোস্বামীর মধ্যে অতি অল্প বয়সে ধর্মভাবের বিকাশ হয়। যারা তার সঙ্গ করেছেন তারাই বলেছেন, এ তো দেবতা, তিনি সংসারের লোক নহেন। বস্তুত তিনি সংসারের কিছুই বুঝতেন না, আবার কখনো কোনো সংসার বিষয়ে অবান্তর কথা বলে ফেলতেন। তখন গোস্বামী প্রভু পুত্রকে মৃদু ভর্ৎসনা করে বলতেন, তুই এ বিষয়ে কি বুঝিস? গোস্বামী প্রভুর কলকাতায় সীতারামঘোষ স্ট্রিটে থাকার সময় একদিন যোগজীবন গোস্বামী পিতার নিকট উপস্থিত হয়ে বললেন, দেখ, আজ বড় মজা হয়েছে, শ্রীকৃষ্ণকে খুব জব্দ করে দিয়েছি। গোস্বামী প্রভু তাকে জিজ্ঞাসা করলেন, সে কি করেছিস? তিনি তখন উত্তর দিলেন, আসনে বসিয়া আছি, অসংখ্য ঋষি মুনির সহিত শ্রীকৃষ্ণের দর্শন হল। আমি প্রণাম করতেই তিনি আমাকে বললেন, আমার দর্শন বৃথা হয় না, বর প্রার্থনা করো। আমি কহিলাম, আমাকে 50 লক্ষ কোটি টাকা দাও। যেমনি এই কথা বলা, শ্রীকৃষ্ণ অমনি ঊর্ধ্বশ্বাসে দৌড়ে আর ফিরে তাকালেন। এই কথা শুনে গোস্বামী প্রভু হেসে তাকে বললেন, তুই তো বড় বোকা দেখছি, তুই প্রেম ভক্তি চাইতে পারলি না। পুত্র উত্তরে বললেন, তুমি না আমি বোকা? তুমি না আমি বোকা? ও জিনিস আমি চাইবো কেন? ও তো আমার হাতের মুঠো। গোস্বামী প্রভু এই কথা শুনে একটু হাসলেন। অপরের দুঃখ দেখে যোগজীবন গোস্বামীর প্রাণ কেঁদে উঠত। তিনি কারো দুঃখ দেখলে নিজে অস্থির হয়ে পড়তেন। কারো অন্ন কষ্ট বা রোগ যন্ত্রণা দেখলে
তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করতেন দুঃখ উপশমের জন্য, আর পয়সা কড়ি তার কাছে যা থাকতো তা তৎক্ষণাৎ দান করতেন। তাই অগণিত জনের দুঃখ কষ্ট উপশমের জন্য তিনি শ্রীকৃষ্ণের কাছে বিপুল অর্থ প্রার্থনা করে বসলেন। তিনি পরদুঃখে কত কাতর হতেন এটি তার জ্বলন্ত নিদর্শন। নিজের কথা তিনি কখনো ভাবতেন না। তিনি নিশ্চিত জানতেন যে পিতা থাকতে আধ্যাত্মিক সম্পদের জন্য তাকে কারো কাছে হাত পাততে হবে না। এতে গুরুদেবের প্রতি কি সুদৃঢ় বিশ্বাস যে তিনি হৃদয়ে পোষণ করতেন তারও সবিশেষ পরিচয় পাওয়া যায়। তিনি দাতা ছিলেন কর্ণের ন্যায়। দান সম্বন্ধে তার পাত্রপাত্র বিবেচনা ছিল না। তাতে অর্থ না থাকলে ঋণ করে দান করতেন। এই ঋণের জন্য অপদস্থ হলেও তিনি তাতে ভ্রুক্ষেপ করেননি। তিনি ছিলেন বহু গুণে বিভূষিত। সাধন ভজনে যেমন ছিল ঐকান্তিক নিষ্ঠা ও চিত্তের একাগ্রতা, তেমনই ছিল চিত্তের উদারতা ও সর্বদা অনাসক্তি ভাব। পার্থিব ধন সম্পদ তাকে কোনোদিন প্রলুব্ধ করতে পারেনি। শাস্ত্রের প্রতি ছিল তার অগাধ বিশ্বাস। আস্তিক্য বুদ্ধি বলে তিনি শক্তিমান হয়ে উঠেছিলেন সাধনার ক্ষেত্রে। সর্বজীবে প্রীতি, দয়া, সাধু সজ্জনে অকৃত্রিম ভক্তি তার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য ছিল। তার ন্যায় উদার প্রকৃতি অমায়িক পুরুষ বড় দুর্লভ ছিল। তার কেউ শত্রু ছিল না। তার অসামান্য গুরুভক্তি ও গুরু আনুগত্য দেখে সবাই অবাক হয়ে যেত। তিনি নিজেকে ডুবিয়ে রেখেছিলেন গুরুভক্তি সায়রে। গুরু ছাড়া তার স্বতন্ত্র অস্তিত্ব ছিল না। তিনি গুরুর ইচ্ছার সঙ্গে নিজের ইচ্ছাকে এক করে দিয়েছিলেন। গুরু সঙ্গ ছিল তার একমাত্র কাম্য। গুরুর ছায়ার সঙ্গে নিজেকে মিলিয়ে দিয়েছিলেন। গুরু সেবাই ছিল তার একমাত্র কাজ। একসময় ক্রূরানন্দ ব্রহ্মচারীর সেবা অভিমান হয়েছিল। তিনি মনে করতেন যে তিনি গোস্বামীপ্রভু সর্বশ্রেষ্ঠ সেবক। এই অহংকার অভিমান তার ছিন্ন হয়ে যায় একদিন রাত্রে স্বপ্ন দর্শনে। ব্রহ্মচারী দেখলেন ঠাকুর আসনে বসে বলছেন, যোগজীবনই আমার সর্বশ্রেষ্ঠ সেবক। বস্তুত তিনি যে গুরুকে সেবা করতেন তা কখনোই লোক দেখানো নয়। সেজন্য তার গুরুভক্তির পরিমাপ করা যেত না। আরেকদিন ব্রহ্মচারী দেখছিলেন যে যোগজীবন গোস্বামীর মধ্যে অপূর্ব এক বিস্ময়কর ভক্তিভাব। একদিন এক সাধু এসে গল্প করছিলেন দাতাদের মহিমা সম্বন্ধে। সেখানে যোগজীবন গোস্বামী উপস্থিত ছিলেন। একসময় ব্রহ্মচারীজি সেখানে এসে দেখেন যে দর দর ধারে জল পড়ছে যোগজীবন গোস্বামীর দুনয়ন দিয়ে। পরে তিনি ব্রহ্মচারীজিকে বললেন, আমার ইচ্ছা হয় সাধুদিওকে আমার গায়ের এক এক টুকরো মাংস কাটিয়া দিই। রাজসুযজ্ঞে ভগবান শ্রীকৃষ্ণ সকলের পা ধুয়ে দিয়েছিলেন। প্রায় অনুরূপ কার্য করেছিলেন যোগজীবন গোস্বামী। একবার আশ্রমে এক মহোৎসবের সময় এক গুরু ভাইয়ের সহায়তায় আশ্রমস্থিত সকলের চরণামৃত সংগ্রহ করেন এবং পরে সংগৃহীত ওই চরণামৃত স্বয়ং তিনি পান করেন। তিনি ছিলেন অকিঞ্চন পুরুষ। বিলাসিতার নামগন্ধ তার মধ্যে ছিল না। তিনি প্রায়ই কম্বলে শুয়ে নিঃশব্দে নাম করতেন। তার পরিধানে থাকত সামান্য সাদা বস্ত্র ও কৌপিন। গায়ে একখানা মোটা চাদর, একটি বালিশ, দু একখানা মাত্র কালো কম্বল ছিল তার শয্যার উপকরণ। নিজের জন্য তিনি এক কপর্দকও ব্যয় করতেন না, অথচ তার হাত দিয়ে অজস্র টাকা ব্যয় হতো আশ্রমের সেবায়। অর্থাদি সংরক্ষণের কোনো চেষ্টাই তার ছিল না। টাকা পয়সা যা কিছু আসত তা সব তিনি নিজের আসনের নিচে ফেলে রাখতেন। কখনো কখনো বাক্সে রাখতেন, কিন্তু সেই বাক্সে কোনো তালা থাকত না। প্রার্থীকে তিনি নির্বিচারে দান করতেন, অর্থ নিঃশেষ না হওয়া পর্যন্ত। অর্থের প্রতি অনাসক্তি ও চিত্তের ঔদাসীন্য দেখলে মনে হতো যে তিনি শুধু ভগবানের নাম করতেই ধরায় এসেছেন। কলির কাঠিন্য ও মলিনতা তাকে বিন্দুমাত্র স্পর্শ করতে পারেনি। গোস্বামী প্রভুর পুরীধামে যাওয়ার ব্যাপারে যোগজীবন গোস্বামী ও মনীন্দ্রমোহন মজুমদার মহাশয় অল্প খরচায় একখানি জাহাজ ভাড়া করা বিষয়ে উদ্যোগী হলেন। কিন্তু টাকা কড়ির অভাবে তখনই ব্যবস্থা করার অসুবিধা দেখে কিছুদিন অপেক্ষা করতে বললেন পিতাকে যোগজীবন গোস্বামী। তার কথা শুনে গোস্বামীপ্রভু পুত্রকে জানিয়ে দিলেন যে বিষয়ের মতো কথা বলতে নেই। জগন্নাথ দেবের আদেশ হলে তিনি টাকার জোগাড় করে দেবেনই। তার উপর নির্ভর করলে আর কোনো চিন্তা থাকে না। পুত্র পিতার মুখে এ কথা শুনে পরম নিশ্চিন্ত হলেন এবং তখন থেকে তিনি ঈশ্বরের উপর নির্ভরশীল হয়ে চলতে লাগলেন।
গোসাইজির পুরীধামে অবস্থানকালে একদিন যোগজীবন গোস্বামী তাকে প্রশ্ন করলেন যে কী প্রকারে গুরুতে প্রেম জন্মে। উত্তরে গোসাইজি বললেন যে গুরুপ্রেমের কোনো ঠিকানা পাওয়া যায় না মায়িক সম্বন্ধের অস্তিত্ব থাকা পর্যন্ত। তার মধ্যে ছিল সাধন শক্তির অগাধ সমুদ্র, তিনি এই শক্তি সংগোপনে রাখতেন। কলিকাতায় হ্যারিসন রোডে গোস্বামী প্রভুর বাসকালীন অগণিত শিষ্য ভক্তগণের সমাগম হতো। তাদের আহারের ব্যবস্থা করতে হতো যোগজীবন গোস্বামী। এর জন্য অনেক ঋণ করতে হয় তাকে। দোকানে বাকি রেখে প্রাত্যহিক কাজ তিনি চালিয়ে নিতেন। এত ঋণ সম্বন্ধে একদিন মহেন্দ্র মিত্র মহাশয় তাকে প্রশ্ন করলে তিনি উত্তর দেন, আমার বৃদ্ধ পিতা এই লোকগুলি না খাইলে খাবেন না, তিনি মুখ শুকাইয়া বসিয়া থাকিবেন, এ কি আমি দেখতে পারি? এই জন্য যত ঋণ পাবো তত ঋণ করব, এতে যদি আমায় নরকস্থ হতে হয় তাও রাজি আছি। খরচের বিরাট বহর দেখে মহেন্দ্রবাবু কেন অন্যান্য শিষ্যদের মনেও প্রশ্ন জাগত, অথচ যোগজীবন গোস্বামী সেদিকে দৃকপাত ছিল না। প্রয়োজনের অতিরিক্তও তিনি ব্যয় করে ফেলতেন পিতার সন্তুষ্টি বিধানের জন্য। যাদের আকাশভিত্তিক তাদের সংস্থান যে কিভাবে হয় তা ভাবতেও বিস্ময় লাগে। এই বাসায় থাকার সময় দীক্ষা প্রার্থীদের কাছ থেকে অনেক চিঠি আসত গোস্বামী প্রভুর কাছে। চিঠির আদান প্রদান ও উত্তরদান পুত্রকেই করতে হতো। চিঠির উত্তর চাওয়া সবসময় সম্ভবপর হতো না গোসাইজির কাছে। তাই একদিন গোসাইজি যোগজীবনকে বললেন, দীক্ষা নেওয়ার অনুমতি চাইয়া কেউ চিঠি লিখলে তুই যেরূপ ইচ্ছা উত্তর দিস, সেইরূপ হইবে। গোস্বামী প্রভুর এই উক্তিটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রীতি, প্রেম ও ভালোবাসা উভয় একাত্ম না হলে এরূপ অভিব্যক্তি অসম্ভব। একজনের মনোগত ভাব অপরে তখনই জানতে পারে যখন দেখা যায় যে দুজনের মধ্যে কোনো ব্যবধান নাই, একাকার হয়ে গেছে। গোস্বামী প্রভু ও পুত্র যোগজীবনের মধ্যে সে সম্বন্ধ প্রতিষ্ঠিত ছিল। সেবার নিমিত্ত মাঝে মাঝে বাজারে ঋণ করার সম্বন্ধে যোগজীবন গোস্বামী পিতাকে জিজ্ঞেস করতেন এবং এর উত্তরে গোস্বামীজি পুত্রকে বলেছিলেন, তোমার যে বিষয় আছে তাহা বিক্রয় করিলে যত টাকা শোধ হইতে পারে তত পর্যন্ত ঋণ করিতে পারো। ভগবানই দেবার মালিক, তারপর নির্ভর করলে আর কোনো ভাবনা নাই। যোগী হে গোসাই হে कर कृपा दर्शन दे, जोगी हे कर कृपा दर्शन दे, मन निर्मल कर भक्ति से भर कर, अपना दास बना ले, जोगी हे गोसाई हे कर कृपा दर्शन दे, जोगी हे कर कृपा दर्शन दे। শ্রী শ্রী বিজয়কৃষ্ণ পরিজন শ্রী যোগজীবন গোস্বামী প্রভুর জীবনী থেকে পাঠ, পরবর্তী অংশ। এ বিষয়ে গোস্বামী প্রভু ভক্তমাল গ্রন্থ থেকে শ্যামলসার গল্প পাঠ করে পুত্রকে শোনাতেন। সাধু সেবার জন্য শ্যামলসা বারবার ঋণ গ্রহণ করেন, কিন্তু টাকা পরিশোধ না করায় তার নামে ডিগ্রি করেন মহাজনরা। কিন্তু ডিগ্রি জারি কখনো হয় নাই। যেদিন জারি হবার কথা তার আগের দিন একটি লোক মহাজনদের নিকট গিয়ে সমস্ত ঋণ পরিশোধ করে। পরে মহাজনরা শ্যামলসার কাছে গিয়ে বলেন যে তারা প্রত্যেকের টাকা বুঝে পেয়েছেন। এই কথা শুনে শ্যামলসা ভগবানের উদ্দেশ্যে সাষ্টাঙ্গ দিয়ে বলেন যে তারা কত ভাগ্যবান, কারণ তারা ভগবানকে দর্শন করেছেন এবং তারই হাত থেকে অর্থ গ্রহণ করেছেন, কিন্তু তার ভাগ্যে সে দর্শন মিলল না। পুত্রের মনোবল যাতে ভেঙে না পড়ে সেই দিকে লক্ষ্য রেখেই গোস্বামী প্রভু তাকে শ্যামলসার গল্প বলেছিলেন। এতে পুত্রের মনোবল অধিকতর দৃঢ় হয় এবং ভগবানের উপরেই সম্পূর্ণ নির্ভরশীল হন। তারই ফলে একবার শ্রী বৃন্দাবনে অর্ধকুম্ভের সময়
জগজীবন গোস্বামী বাজারে ধার করে 4-5 হাজার টাকা দান করেছিলেন। দোকানদাররা কিন্তু এই টাকার জন্য তাকে লাঞ্ছনা ও ভয় প্রদর্শন করতে পিছপা হয়নি। অথচ সুদৃঢ় মনোবলে তিনি এসব অগ্রাহ্য করেননি। ভগবানের উপর সম্পূর্ণ নির্ভর করার ফলে অনতি বিলম্বেই এই ঋণ পরিশোধ হয়। একবার তিনি আত্মপুরুষের দর্শন লাভ করেন স্বপ্নে। শুধু নিজেরই নয়, মাতা ঠাকুরানীর উজ্জ্বল মূর্তি দর্শন করেন। এই স্বপ্ন বৃত্তান্তের কথা তিনি পিতাকে এসে জানালে, মাতা ঠাকুরানীর উজ্জ্বল মূর্তি দেখলাম, পরে আমার নিজ মূর্তিও অতি উজ্জ্বল দেখলাম। আমার দেহটা দূরে পড়িয়া রহিয়াছে। এই উজ্জ্বল মূর্তির নিকট আমি প্রশ্ন করিলাম, তুমি কে? উত্তর করিল, আমি আত্মপুরুষ। পরে মাতা ঠাকুরানীকে আবার দেখিলাম, একই রূপ। এই স্বপ্ন বৃত্তান্তের তাৎপর্য জানার জন্য জগজীবন গোস্বামী পিতাকে জিজ্ঞাসা করলে গোস্বামী বলেন যে, যাহাই দেখিয়াছ তাহাই যথার্থ স্বরূপ। পুত্র পুনরায় প্রশ্ন করলেন পিতাকে, তবে এসব পাপ কেন? এর উত্তরে গোস্বামীবাবু বললেন, ওসব কিছু না, প্রারব্ধ মাত্র। তোমার নতুন ইচ্ছা নাই, তা থাকলে নতুন কর্ম হইত। ভগবান আপনার ফেরে পড়িয়া আপনাকে কৌশলে বাহির করেন। দৃষ্টান্ত গুটি পোকা। গুটির মাঝে পোকা আপনার লালে বদ্ধ হয়। প্রজাপতি উপরে বসে, তা দেখে তার ধ্যানে নিজের পাখা হয়, পরে উড়িয়া যায়। সে দৃষ্টান্ত সম্পূর্ণ খাটে না। এই কৌশল ভগবান কাহাকেও জানান না। অবতার হইয়া হা সীতা বলিয়া কত কাঁদাকাটি করলেন। যখন কর্মের শেষ অবস্থা, জন্ম আর হবে না, তখনই এইরূপ দর্শন দিলে। কাহাকেও বলিস না। আকাশবৃত্তি ছিল গোস্বামী প্রভু। ভগবানের মুখপানে তাকিয়ে থাকা এবং তিনি যা দেবেন তা দিয়ে আহারাদি সম্পন্ন করা ছিল গোস্বামী প্রভুর নিয়ম। তিনি সর্বতোভাবে ভগবানের উপর নির্ভর করে চলতেন, তাই তার আকাশবৃত্তি কখনোই ভঙ্গ হয়নি। একদিন জগজীবন গোস্বামী পিতাকে জানালেন যে অর্থে টানাটানিতে না থেকে রংপুরের সম্পত্তি বিক্রি করা যেতে পারে। এর উত্তরে গোস্বামীবাবু বললেন, ভগবান দাতা, তিনি না দিলে কিছুতেই কিছু হয় না। বিষয় বিক্রি করিয়া জোর 2000 টাকা পাইবি, তাতে কয়দিন চলবে? তার উপর নির্ভরশীল হয়ে থাক। তবে ভগবানের দান যথার্থরূপে ব্যয় না হইলে তিনি হাত গুটিয়ে নেন। যদি না কুলায়, ব্যয় সংক্ষেপ কর। ভগবানের দান যথার্থরূপে ব্যয় না হলে তিনি হাত গুটিয়ে নেন। যদি না কুলায়, ব্যয় সংক্ষেপ কর। পিতার কথা অনুসারে জগজীবন গোস্বামী কাঙালি ভোজনের জন্য নির্দিষ্ট 120 টাকা ব্যয় সংক্ষেপ করতে চাইলেন, কিন্তু বিধু মজুমদার ও মোক্ষদা বসু 1 মাসের জন্য সেই ভার নিলে আর জগজীবন গোস্বামীকে এই বিষয়ে ভাবতে হলো না। প্রথমে আশ্রমের ভার ছিল গোস্বামীপ্রভুর শাশুড়ি মুক্তকেশী দেবীর উপর। তিনি নানা অভাবের মধ্যেও সুচারুরূপে খরচ চালাতেন। শ্রী বৃন্দাবনে ভার ছিল শ্রী ভারত পণ্ডিতের হাতে এবং প্রয়াগে কুম্ভমেলায় ভার ছিল শ্রী মহেন্দ্রনাথ মিত্রের হাতে। অতঃপর কলকাতায় সীতারাম ঘোষ স্ট্রিটের বাসায় এলে গোস্বামীপ্রভু মহাপুরুষদের অনুরোধে পুত্র জগজীবন গোস্বামীর হাতে খরচের ভার দিলেন। তার হাতে ভার দেওয়া অবধি স্রোতের ন্যায় অর্থাগম ও ব্যয় হতে লাগল। যেমন আশ্রমের আকাশবৃত্তি, ভাণ্ডারও ভগবানের ভাণ্ডার, সবই ভগবত প্রদত্ত। সুতরাং ভগবত আশ্রিত ব্যক্তিমাত্রই এতে অধিকার। আর যিনি ওই ভাঁড়ের ভাণ্ডারী হলেন, তার অহেতুকী বিশ্বজনীন প্রেম ও ভালোবাসার সমস্ত অর্থ অকাতরে ব্যয় হতে লাগল সাধারণের প্রয়োজনে। উপযুক্ত পাত্রেই ভগবানের এই ভাণ্ডার অর্পণ করেছিলেন মহাপুরুষরা। 1297 সালের আষাঢ় মাস। তখন গোস্বামীপ্রভু শ্রী বৃন্দাবনে আছেন গোপীনাথ বাগে, দাউজি ঠাকুরের মন্দির ও দামোদর পূজারীর কুঞ্জে। ব্রহ্মচারী গুরুদানন্দ বৃন্দাবনে এসেছেন ওই কুঞ্জে। 2-1 দিন পরে তিনি গোস্বামীপ্রভুর সঙ্গে গেলেন, উৎসবে মিলিত হয়েছেন। গোস্বামীপ্রভুর সংকীর্তনের উদ্দেশ্যে সাষ্টাঙ্গ প্রণাম করে সদৃশ্য নয়নে কীর্তনের দিকে চেয়ে রইলেন। তার দেহ থরথর করে কাঁপতে লাগল। বৈষ্ণবগণ গোসাইকে দর্শন করে দ্বিগুণ উৎসাহে গান করতে লাগলেন এবং তাকে পরিক্রমা করে। সেই সময় গোস্বামীপ্রভুর অপূর্ব ভাবের সৃষ্টি হওয়ায় তিনি জয় শচীনন্দন বলে দক্ষিণে, বামে, সম্মুখে, পশ্চাতে ছুটতে লাগলেন। ভাবোচ্ছ্বাসের প্রবল তুফানে মহা হুলস্থুল পড়ে গেল।
গোসাইয়ের মুহুর্মুহু হুঙ্কার ও হরিধ্বনি শুনে সকলে যেন দিশেহারা হয়ে গেল। এই সময় গোসাইজি সর্বত্র ছোটাছুটি করে আবার স্থানে স্থানে একবার চকিতের মতো দাঁড়িয়ে জয় শচীনন্দন, জয় শচীনন্দন বলে ভূমিতে পড়ে গড়াতে লাগলেন। ব্রজের রজ সর্বাঙ্গে মেখে তখনই আবার লাফিয়ে উঠলেন এবং অধিকতর উদ্যমের সঙ্গে হরিধ্বনি করে নৃত্য আরম্ভ করলেন। এদের সকলের বিচিত্র বেগ সহ্য করতে না পেরে ব্রহ্মচারী কুলদানন্দজি পশ্চাৎ দিকে সরে পড়তেই তিনি পিছন দিকে চেয়ে দেখেন শ্রীমৎ যোগজীবন গোস্বামী দৌড়ে আসছেন। ব্রহ্মচারী জানতেন যে যোগজীবনজি ঢাকায় গেন্ডারি আশ্রমে আছেন। হঠাৎ কীর্তনস্থলে তাকে দেখে কুলদানন্দজি অবাক হয়ে গেলেন। আর তিনি দেখতে পেলেন যে সংকীর্তনে গোসাইজিকে দেখে যোগজীবনীও মত্ত হয়ে উঠেছেন। তিনি বহুদূর থেকে ঠাকুরকে ধরার জন্য হস্তদ্বয় বিস্তারপূর্বক বার অগ্রসর হওয়ার চেষ্টা করছেন, কিন্তু মাতালের মতো চলতে চলতে ডানে বামে পড়ে যেতে লাগলেন। তখন ব্রহ্মচারী তাকে ধরে রইলেন। এই সময় গোসাইজি হঠাৎ পেছনে তাকিয়ে পুত্রকে দেখে ক্ষণকাল স্থিরভাবে দৃষ্টি করে উচ্চকণ্ঠে হরিধ্বনি করতে লাগলেন। যোগজীবনজি ঢুলু ঢুলু নেত্রে গোসাইজির দিকে মুহূর্তমাত্র তাকিয়ে সংজ্ঞা হারালেন। পরে তিনি কিঞ্চিত প্রকৃতিস্থ হলে তাকে নিয়ে ব্রহ্মচারীজি সংকীর্তনের সঙ্গে গোপীনাথের মন্দিরে প্রবেশ করলেন। এদিকে গোসাইজি মন্দির প্রাঙ্গণে গিয়ে গোপীনাথজিকে সাষ্টাঙ্গ প্রণাম করতেই সমাধিস্থ হয়ে পড়লেন। বেলা 3টের সময় তার সমাধিভঙ্গ হলে তাকে নিয়ে সবাই কুঞ্জে ফিরে এলেন। উক্ত ঘটনায় দেখা যায় যে যোগজীবন গোস্বামীর কত বড় আধার ছিল। তিনি সবেমাত্র বৃন্দাবনে পৌঁছে সংকীর্তনস্থলে ছুটে যান এবং মুহূর্ত মধ্যে ভক্তি ভাব ও রসের সংজ্ঞা হারিয়ে ফেলেন। ব্রহ্মচারীজি সেখানে উপস্থিত না থাকলে যোগজীবনজির অত্যন্ত কষ্ট হতো। পুরীতে একবার গোসাইজি জন্মোৎসব ঝুলন পূর্ণিমায় গোসাইজি বলেন যে সেদিন কাঙালিদের ভালো করে ভোজন করালে তিনি খুব আনন্দ পাবেন। এই কথা শোনা মাত্র শ্রী বিদু ঘোষের সহায়তায় যোগজীবন গোস্বামী প্রচুর পরিমাণে কানিকা পিঠা দধি ও নানারূপ প্রসাদ সংগ্রহ করে কাঙালিদের ভোজন করালেন। কানিকা প্রসাদের সুমধুর গন্ধ পেয়ে সকলে বলেন যে জগন্নাথদেব নিশ্চয়ই ইয়া গ্রহণ করেছেন। কাঙালিরা জটিয়া বাবার জয়ধ্বনি দিতে দিতে বলে গেল যে তাদের এমন অমূল্য প্রসাদ আদর করে কেউ কোনো দিন খাওয়ায় না। পিতার কথা রক্ষা করতে পারায় সেদিন যোগজীবন গোস্বামীর আনন্দের সীমা ছিল না। গোস্বামীবাবু স্ত্রী পুত্র কন্যা নিয়ে সংসারে থেকেই সাধন বাদন করেছেন। সংসারে থেকে নিরাসক্তভাবে সাধন করার আদর্শ সংস্থাপন করেন গোস্বামীপ্রভু। সেই আদর্শ রক্ষার জন্য তিনি পুত্রকন্যার বিবাহে উদ্যোগী হলেন। গোপাল গোপাল ঠিক আছে। গোস্বামীপ্রভু স্ত্রী পুত্র কন্যা নিয়ে সংসারে থেকেই সাধন ভজন করেছেন। সংসারে থেকে নিরাসক্তভাবে সাধন করার আদর্শ সংস্থাপন করেন গোস্বামীপ্রভু। সেই আদর্শ রক্ষার জন্য তিনি পুত্রকন্যার বিবাহে উদ্যোগী হলেন। এ বিষয়ে মাতা ঠাকুরানী যোগমায়া দেবী পুত্রকে ডেকে তার অভিমত জানতে চাইলেন। যোগজীবন গোস্বামী মাকে বলেন যে তিনি আজীবন কুমার থাকতে চান, সংসারী হতে চান না। মা ঠাকুরানী পুত্রকে অনেক বোঝালেন, কিন্তু পুত্রের সম্মতি না পাওয়ায় তিনি শেষে ছেলেকে বললেন যে তার জন্যই কি আবার তাকে সংসারে ফিরে আসতে হবে এবং সে কি তাই চায়। তখন মায়ের মুখের দিকে চেয়ে কিছুক্ষণ নীরবে থেকে পুত্র বিবাহে সম্মতি জানালেন। গোস্বামীবাবু স্থির করলেন যে শিষ্য জগবন্ধুর ভগিনী বসন্ত কুমারী দেবীর সঙ্গে যোগজীবনের বিয়ে হবে। তদনুসারে 1295 সালে 26শে ফাল্গুন বসন্ত কুমারীর সহিত যোগজীবন গোস্বামীর বিয়ে হলো এবং ঠিক ওই দিনই গোসাইজি দ্বিতীয় কন্যা শান্তিসহ দেবীর সঙ্গে জগবন্ধু মৈত্রের পরিণয় অনুষ্ঠিত হলো। গেন্ডারি আশ্রমে এই উদ্বাহ কার্য সমারোহের সঙ্গে সুসম্পন্ন হলো। এই বিয়ের ব্যাপারে আরও কিছু তথ্য পাওয়া গিয়েছে শ্রী সদ্গুরুর সঙ্গে, এখানে তা উল্লেখ করা হলো। গোস্বামীপ্রভুর পুত্র শ্রীযুক্ত যোগজীবন গোস্বামী ও কন্যা শ্রীমতী শান্তিসহ দেবীর পরিণয় হয় শ্রীমতী বসন্ত কুমারী দেবী ও শ্রীযুক্ত জগবন্ধু মৈত্রের সঙ্গে। আধুনিকভাবে সমৃদ্ধ পরিবারে পুত্রকন্যার বিবাহ দেওয়া গোস্বামীপ্রভুর পক্ষে অসম্ভব ছিল না, কিন্তু স্বীয় গুরু পরমহংসজির আদেশে তিনি আর কিছুই ভাবতে পারেননি। আত্মীয় স্বজন ও নিজ পরিবারবর্গের ঘোর প্রতিবাদ সত্ত্বেও
তিনি সানন্দে এই বিবাহ দিয়েছেন। জামাতা পূর্বেই দীক্ষালাভ করেছিলেন তার কাছে। সাধারণ ব্রাহ্ম সমাজের নিয়ম অনুযায়ী এই বিয়ে হয়। পুত্রকন্যার বিবাহে পৌরোহিত্য করেন শ্রীযুক্ত নগেন্দ্রনাথ চট্টোপাধ্যায় ও রজনীকান্ত ঘোষ মহাশয়। বিয়েতে উপস্থিত হয়ে গোস্বামীপ্রভু গার্হস্থ্য ধর্ম সম্পর্কে অপূর্ব সারগর্ভ হৃদয়স্পর্শী উপদেশ দান করেন। তিনি আদেশ করেন যে পুত্রকে 1 বৎসর ব্রহ্মচর্য পালন। বিবাহের পরদিন রেজিস্ট্রি হয়। আকাশগঙ্গা পাহাড়ে রঘুবর দাস বাবাজি ও ধামরায়ের ভক্ত সাধু পরশুরাম যোগদান করেন। বিয়ের পরদিন সকালে মহাসংকীর্তন হয়। তাতে মহাভাবে সকলে অভিভূত হয়ে পড়েন, আর নরনারী ভাসতে থাকেন ভাবের স্রোতে। ভগবত প্রেমে উদ্বুদ্ধ গোস্বামীপ্রভুর উদ্দণ্ড নৃত্য ও উচ্চ হরিধ্বনিতে চতুর্দিক মুখরিত হয়ে উঠল। জননী যোগমায়া দেবী এক পাশে দাঁড়িয়েছিলেন ভাবে বিভোর ও অবশ হয়ে। এই অবস্থায় তার জননী মুক্তকোষী দেবী কন্যাকে গোস্বামীপ্রভুর বাঁ পাশে স্থাপন করলে কৈলাস ধাম যেন প্রকটিত হয়ে ওঠে। সবাই দেখলেন বুঝি শঙ্করের পাশে গিরিনন্দিনী মা ভবানী। বিস্ময়ে সবাই তাকিয়ে রইলেন তাদের দিকে। যোগজীবন গোস্বামীকে দাম্পত্য জীবন বেশি দিন ভোগ করতে হয়নি। তিনি তো থাকতেন পিতার সঙ্গে, তাই এক স্থানে থেকে আরেক স্থানে তাকে যেতে হতো। এই সময় গোসাইজি ছিলেন কলকাতার শ্যামবাজারে কান্তি ঘোষের বাড়িতে। একদিন সংবাদ এলো যে গোসাইজির পুত্রবধূ বসন্ত কুমারী দেবী অত্যন্ত অসুস্থ। তিনি অসময়ে একটি মৃত পুত্র প্রসব করে প্রচণ্ড জ্বরে আক্রান্ত হয়েছেন। তখন যোগজীবন গোস্বামীকে গোসাইজি গেন্ডারিয়া পাঠিয়ে দেন, এই বলে যাতে রোগিণীর চিকিৎসার কোনো ত্রুটি না হয়, এবং আরও বলে দিলেন যে তিনিও শীঘ্রই ঢাকায় যাচ্ছেন। পিতার আদেশে যোগজীবন গোস্বামী ঢাকায় এসে পত্নীর চিকিৎসা ও সেবার সুবন্দোবস্ত করলেন। কিন্তু রোগের উপশম হওয়ার পরিবর্তে দিন দিন বাড়তে লাগল। কয়েকদিন পরে গোস্বামীপ্রভু সেখানে এসেই পুত্রবধূর শয্যাস্পার্শ্বে বসে তার ডান হাত ধরে হরিনাম করতে লাগলেন। দেখতে দেখতে রোগিণীর শারীরিক ও মানসিক অবস্থার সম্পূর্ণ পরিবর্তন দেখা গেল। মনে হলো যে কোনো রোগী যন্ত্রণাই নেই। শান্তি ও আরামের এক অভূতপূর্ব ছবি ফুটে উঠেছে বধূর মুখমণ্ডলে। সারা দিন নাম চলতে লাগলো, কিন্তু কেউ বুঝতে পারল না যে এটা মুক্ত অবস্থার পূর্ব লক্ষণ। দেখতে দেখতে সেই শুভ মুহূর্ত এসে গেল। শেষ সময়ে তার মুখমণ্ডল উদ্ভাসিত হয়ে উঠল বিমল হাস্য রেখায়। এইভাবে যোগজীবন গোস্বামীর পত্নী বসন্ত কুমারী দেবীর দিব্যধামে প্রস্থান করলেন। সেদিন ছিল 1298 সালের 25শে পৌষ। বধূ পতিহস্তে পিণ্ড পেতে ইচ্ছা প্রকাশ করেন শ্বশুরের কাছে। তাই গোসাইজি 11 দিনে রুদ্ধ কক্ষে বধূ শ্রাদ্ধ করেছিলেন পুত্রকে দিয়ে, এবং নিজে মন্ত্র বলেছিলেন। পূর্বের কথা মতো বধূ পিণ্ড গ্রহণ করেন স্বামীর হাত থেকে। স্বামীকে দেখা দিতে তার একান্ত ইচ্ছা ছিল, কিন্তু তা হতে দিলেন না গোস্বামীপ্রভু। এইভাবে যোগজীবন গোস্বামী দাম্পত্য জীবনের পরিসমাপ্তি হয় 3 বছরের মধ্যে। এরপর থেকে তিনি পিতার সঙ্গে অনুক্ষণ থেকে তার সেবা করিতে লাগলেন এবং সাধন ভজনের মগ্ন হয়ে রইলেন। তবে তার সাধন ভজন ছিল অত্যন্ত নিভৃত, কারোর চোখে তেমন পড়তে পারত না। কিন্তু তার প্রধান সাধন ভজন ছিল পিতার সেবা করায়। বৃন্দাবনে তীর্থমণি কুঞ্জে গোসাইজি গরমের সময় ছাদে থাকতেন রাতে, এবং ভোরে দোতলায় এসে আসনে বসতেন। দোতলায় তার আসার পূর্বে একজন সেখানে গিয়ে ঘর পরিষ্কার করে আসন ছেড়ে রাখতেন। এই কাজটি করতেন বানরীপাড়ার শ্রীযুক্ত কুঞ্জবিহারী গুহ। একদিন তিনি ঘর পরিষ্কার করতে গিয়ে দেখেন এই ঘরটি ভিতর থেকে বন্ধ। তখন তিনি মনে করলেন সরলাঙ্গ বুঝি চালাকি করে দরজা বন্ধ করে রেখেছে। তাই তিনি দরজায় জোরে জোরে ধাক্কা দিয়ে গোস্বামীপ্রভু ভিতর থেকে বললেন, বিরক্ত করো কেন? হঠাৎ অসময়ে গোসাইজি ঘরের মধ্যে থাকতে দেখে সবাই জিজ্ঞেস করলেন। সেদিন বেলা 8টায় গোস্বামীপ্রভু দরজা খুললেন। পুত্র যোগজীবন জিজ্ঞাসা করলেন শেষ রাত্রে তার ঘরে আসার কারণ কি? এর উত্তরে গোস্বামী বললেন, কাল রাত্রিতে হিমালয় হইতে কয়েকজন মহাত্মা এসেছিলেন। তাদের সঙ্গে নির্জনে কথা বলার জন্য নিচে আসিয়া দ্বার রুদ্ধ করিয়াছিলেন। পিতার কথা শুনে পুত্র যোগজীবন জিজ্ঞাসা করলেন, তাহাদের সহিত তোমার কি কথা হইল? এর উত্তরে গোসাইজি বললেন যে তাহারা আমাকে বলিলেন, তোমার তো এখানকার কাজ একরূপ শেষ হইয়াছে, এখন হিমালয়ে চলো। আমি তদুত্তরে বলিলাম, গুরুজির আদেশ ভিন্ন আমি যাইতে পারি না। আমার এই কথা শুনিয়া তাহারা চলিয়া গেলেন। পুত্র আবার পিতাকে জিজ্ঞাসা করলেন যে তার এখন কি কাজ অবশিষ্ট আছে। একথায় গোসাইজি বললেন, দেশে ধর্মের প্রতিষ্ঠা
রাজা অনুকূল না হইলে দেশে ধর্ম তিষ্ঠিতে পারে না। বর্তমানে শাসন প্রণালী ধর্মের অনুকূল নহে, ইহার পরিবর্তন হওয়া উচিত এবং শীঘ্রই তা হইবে। যে ধর্ম স্থাপিত হইবে উহা স্রোত 500 বৎসর পর্যন্ত থাকিয়া আবার ম্লান হইয়া যাইবে, তখন ভগবান আবার অবতীর্ণ হইবেন। পিতা পুত্রের এই কথাবার্তার মধ্যে পুত্র যোগজীবন গোস্বামী চরিত্রের এক বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। তিনি যেমন নিজে ছিলেন সহজ সরল, পিতাকেও তিনি তাই ভাবতেন। তার মধ্যে কোনো সংকোচবোধ ছিল না। তাই তিনি অকপটে পিতাকে জিজ্ঞাসা করতে পারলেন যে মহাপুরুষের সঙ্গে পিতার কী গোপনীয় কথা ছিল যে ঘরের দ্বার রুদ্ধ করতে হয়। শুধু তাই নয়, তিনি প্রত্যুৎমণ্ডিতার পণ্যমতিত্বের শক্তিতে পিতার ভবিষ্যৎ কর্মপন্থা অর্থাৎ ধর্ম প্রতিষ্ঠার জন্যই যে পিতার আবির্ভাব তা তিনি জেনে নিলেন পিতার মুখ থেকে। যোগজীবন গোস্বামী ছাড়া হয়তো এই উত্তর আর কেউ গোস্বামী প্রভুর কাছ থেকে আদায় করতে পারতেন না। পিতা পুত্রের মধ্যে এরূপ একাত্মতা বোধ সত্যিই সুদুর্লভ। তার সাধন শক্তির অপূর্ব এক প্রকাশ দেখা যায় গোস্বামী প্রভুর কলকাতায় শেষ অবস্থানকালে। ঘটনাটি এই যে গোস্বামী প্রভুর অন্যতম শিষ্য কৈলাসচন্দ্র বসুর পত্নীর এক কঠিন পীড়া হয় রোগ উপশমের জন্য। স্বামী যথাসাধ্য চেষ্টা করলেন, কিন্তু রোগের শান্তি হওয়া দূরে থাকুক, উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে। ক্রমে রোগিণীর মৃত্যুকাল আসন্ন হলো। এ বিষয়ে গোস্বামীবাবু জানালেন যে কৈলাসবাবু জনৈক বন্ধু। সংবাদ শুনে তিনি ব্রাহ্মণের চরণদক পান করতে বললেন। তখন পুত্র যোগজীবন গোস্বামীর পাদদক পান করানো হল রোগিণীকে। এরপর থেকেই কৈলাসবাবুর স্ত্রী ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন। গোস্বামীপ্রভু পুত্র যোগজীবনকে দায়িত্বপূর্ণ কাজের ভার দিয়ে একবারে নিশ্চিন্ত হতেন এবং পুত্রও তা সম্পন্ন করতেন নিখুঁতভাবে। একবার কঠিন অসুখ হয় গোস্বামীপ্রভুর শিষ্য পণ্ডিত দুর্গামোহন চক্রবর্তীর। শিষ্যের চিকিৎসা পথ্য ইত্যাদি সব সুবন্দোবস্ত করতে বললেন পুত্রকে গোসাইজি। পিতার নির্দেশে যোগজীবন গোস্বামী ডাক্তার নীলরতনবাবুকে ডেকে এনে ওষুধপত্রের সব ব্যবস্থা করলেন। ফলে তার তৎপরতায় পণ্ডিত মহাশয়ের অসুখ প্রায় সেরে গেল। মন প্রাণ দিয়ে সেবা করতেন যোগজীবন গোস্বামী। গুরু ভাইয়ের প্রতি ছিল তার অপরিসীম শ্রদ্ধা, ভক্তি, প্রীতি ও ভালোবাসা। নিজের সেবা তিনি কখনো চাইতেন না। তার শিষ্যও তাকে সেবা করতে চাইলে তিনি গুরু ভাইদের সেবায় নিরত হতে বলতেন নিজ শিষ্যকে। বরিশালে দেহের গতি গ্রামের স্কুল সেক্রেটারি অনুকূল চক্রবর্তী ছিলেন যোগজীবন গোস্বামীর অন্যতম শিষ্য। দীক্ষান্তে শিষ্যকে তিনি আদেশ করেছিলেন পণ্ডিত দুর্গামোহনের সেবা কার্যে ব্রতী হতে। গুরুর আদেশে চক্রবর্তী মহাশয় প্রায় নারায়ণপুরে এসে নিজেকে নিযুক্ত রাখতেন পণ্ডিত মহাশয়ের সেবায়। এতে বোঝা যায় যে নিজের সেবা অপেক্ষা অপরের সেবাই যে শ্রেষ্ঠ তা বুঝেছিলেন যোগজীবন গোস্বামী। নিঃস্বার্থপরতার এমন উজ্জ্বল দৃষ্টান্ত নিতান্ত সুলভ নয়। দালাল বাজারের জমিদার শ্রী নবেন্দু কিশোর রায়চৌধুরী ছিলেন পূজ্যপাদ যোগজীবন গোস্বামীর অন্যতম শিষ্য। শিষ্যের গুরুভক্তি ও সেবা পরণতার অপূর্ব নিদর্শন পাওয়া যায়। শিষ্যের সাধনপ্রাপ্তিও হয় অলৌকিক। গোস্বামী প্রভুকে তিনি প্রাণ অপেক্ষা ভালোবাসতেন। এর নিদর্শন পাওয়া যায় একটি ঘটনায়। গোস্বামী প্রভু দেহরক্ষা করলে তিনি এরূপ শোকাভিভূত হয়েছিলেন যে তিনি স্বয়ং আত্মবিসর্জনে কৃতসংকল্প হয়ে শূন্য ঘরে উদ্বন্ধনে প্রাণ ত্যাগ করা সচেষ্ট হন। কিন্তু সে সময় হঠাৎ শ্রী নবকুমার বাগচি মহাশয় সে ঘরে উপস্থিত হন এবং তাকে এভাবে দেহত্যাগে উদ্যোগী হতে দেখে স্তম্ভিত হন। পরে তিনি নানান সান্ত্বনা বাক্যে তাকে প্রবোধ দিয়ে আত্মহত্যা থেকে নিবৃত্ত করেন। তখন বক্ষস্থল ভেসে যেতে থাকে তা নিরন্তর অশ্রুবর্ষণে। 1901 সালের পুরীর নীলমণি বর্মনের বাড়ি হইতে গোস্বামীপ্রভুর আসন ও আসবাব সমাধি আশ্রমে স্থাপিত হয় এবং তখন হইতেই পুরী আশ্রম প্রতিষ্ঠা হয় এবং যোগজীবন গোস্বামী ইহার প্রথম সেবায়েত। পরে অর্পণনামা সম্পাদন করিয়া শ্রী নাম ব্রহ্মদেবের নামে আশ্রম প্রতিষ্ঠা করেন। মন্দির পত্রিকা থেকে সংগৃহীত কতিপয় ঘটনা। 1903 সালে একদিন পুরী আশ্রমে তিনি বললেন, চা খাওয়াতে পারিস? একজন গুরুভাই খোঁজ নিয়ে দেখলেন যে আশ্রমে চিনি ও দুধ নাই। যোগজীবন বললেন, রাত্রে হরিলুটের বাতাসা দিয়ে চা করিয়ে আন। গুরুভাইটি বললেন, এক কপর্দকও কাহার নিকট নাই। সন্ধ্যায় হরিলুটের কি দশা হইবে? তিনি বললেন, কুছ পরবা নেই, আমার ডান হাত চুলকাচ্ছে, নিশ্চয়ই টাকা আসবে। যা হোক, কোনো প্রকারে চা সেবা হইলে
যোগজীবন লোকের অভাব হইলে কি প্রকার বৃদ্ধি হয় ও স্বভাব নষ্ট হয়, ইহা নিয়ে নানা প্রকার রহস্য করিতে লাগিলেন। পুরীতে মনি অর্ডার পিয়ন সাধারণত 2টা হইতে 3টা আসত। সেদিন 4:30 বাজিয়া গেল, তখনও পিয়ন না আসাতে গুরুভাইটি ব্যঙ্গ করিয়া বলিল, দাদা এখনও কি হাত চুলকায়? তিনি গম্ভীরভাবে বললেন, হ্যাঁ। সেদিন বেলা 5:30টায় পিয়ন আসিয়া হাজির। জিজ্ঞাসা করে বললেন, আজ অনেকগুলি খুচরা মনি অর্ডার আছে, এই জন্য সকল কাজ করিয়া এখানে আসিতে দেরি হইয়াছে। প্রায় 300 টাকা আসিয়া পড়িল। যোগজীবন গুরুভাইটিকে বলিলেন, দেখলি, হুকুম করিলেন উৎকৃষ্ট ভোগ ও চায়ের ব্যবস্থা করতে। এর অসাধারণ নিশ্চিন্ত ও নিশ্চেষ্ট ভাব সচরাচর দেখা যায় না। তাহার মুখে কখনো বিপদ কি নিরাশার ছাপ দেখা যায় না। তিনি বলতেন যে, গোসাইজি যখন আমাদের নিয়েছেন, ভাবনা কি, কয়েকটা দিনের জন্য অত হিসাব কিতাবেরই বা কী আবশ্যকতা? চা খাইয়া গল্প করিয়া কাটাইয়া দেব। এরূপ নির্ভরশীলতার জন্যই স্বামী ভূতানন্দ বাবা, গম্ভীরনাথজি, ভোলানন্দগিরি মহারাজ প্রভৃতি মহাপুরুষগণ তাকে অত্যন্ত প্রীতি করতেন। যোগজীবন গোস্বামী সন 1309 সালে গোসাইজি সমাধিকে মধ্যে রাখিয়া এবং সমাধির চারিদিকে ভিত খনন করিয়া বর্তমানে যে শ্রীমন্দির নির্মিত হইয়াছে তার গাঁথনি আরম্ভ করেন। যোগজীবনের প্রাণের ইচ্ছা সমাধির উপর একটি সুন্দর মন্দির নির্মিত হয়, কিন্তু তার প্রাণের বাসনা কাজে পরিণত করবার কোনো পন্থা দেখিতে পান না। এই সময় মহাত্মা গম্ভীরনাথ বাবা একবার অনেক শিষ্যসহ শ্রীক্ষেত্রে আসেন। প্রথমে তাকে জগন্নাথ মন্দিরের নিকটে কোনো একটা বাড়িতে ওঠেন। যোগজীবন একদিন জগন্নাথ দর্শনে গিয়ে তাকে দেখিতে পাইয়া অত্যন্ত আদর করিয়া গম্ভীরনাথ বাবাকে সগণ সহ আশ্রমে লইয়া আসেন। আশ্রমে তারা সকলে কয়েকদিন বাস করেন। এই সময় যোগজীবনের মনে হইল যে, বাবাজি তো ত্রিকালদর্শী, গোসাই সমাধির উপর এক সুন্দর মন্দির নির্মিত হয়, ইহা আমার প্রাণের সার। সে বাসনা কখনো কার্যে পরিণত হইবে কি না, সেই বিষয়ে বাবা কি কোনো ভবিষ্যৎবাণী করবেন না? প্রাণেই প্রার্থনা নিয়া যোগজীবন গম্ভীরনাথ বাবার সামনে গিয়ে দাঁড়াইয়াছেন। অমনি তিনি বললেন, বাবা কা মন্দির বন যায়গা। এরপর যোগজীবন শান্ত হলেন। একদিন যোগজীবন গম্ভীরনাথ বাবাকে জিজ্ঞেস করলেন, গোসাইয়ের দেহে থাকাকালীন তাকে যেমন দীন যামিনী দেখিতে পাইতাম, এখন তাকে তেমনভাবে দেখিতে পাই না কেন? গম্ভীরনাথবাবু উত্তর করলেন, গোসাই বলিলেন যে, তার প্রতি তোমার বিশ্বাস যখন আরও দৃঢ় হইবে, তখন তুমি তাকে অনবরত দেখিতে পাইবে। কথাটা শুনিয়া যোগজীবনের প্রাণে বড়ই আত্মগ্লানি উপস্থিত হইল এবং মনে মনে নিজেকে ধিক্কার দিয়া বললেন, কি আমি কি তোমাকে এখনও বিশ্বাস করতে পারি না? মনে এরকম ভাবের উদয় হওয়া মাত্র দেখলেন গোসাই বাবাজির পার্শ্বে বসিয়া আছেন, আর একটু পরেই অদৃশ্য হইয়া গেলেন। পূজ্যপাদ যোগজীবন গোস্বামী সর্বপ্রথম 4 জনকে দীক্ষাদান করেন একসঙ্গে। এই দীক্ষাদান ব্যাপারও হয়েছিল নিতান্ত অলৌকিকভাবে। এই 4 জন ছিলেন শ্রী নিবারণচন্দ্র গাঙ্গুলি, চন্দ্রকুমার চক্রবর্তী, শশীকুমার চক্রবর্তী ও ললিতমোহন দাস। একবার ঠাকুর দুর্গামোহন বাত ব্যাধিতে অচল হয়ে পড়েন। তখন উক্ত 4 ব্যক্তি নিঃস্বার্থভাবে সেবা করায় তিনি সুস্থ হয়ে ওঠেন। এই সময় যোগজীবন প্রভু বানরিপাড়ায় এসে 4-5 দিন ছিলেন। তখন ঠাকুর দুর্গামোহন গুরুভাইকে দেখতে আসেন লাঠিতে ভর দিয়া। তার অসুস্থ অবস্থায় তার সুষ্ঠু সেবা চলায় অতিশয় সন্তোষ প্রকাশ করায় যোগজীবন গোস্বামী প্রভু। তার অসুস্থ অবস্থায় তার সুষ্ঠু সেবা চলায় অতিশয় সন্তোষ প্রকাশ করেন যোগজীবন গোস্বামী। শুশ্রূষাকারী ভক্ত 4 জনকে কৃপা করার জন্য চিরদয়াল শ্রী গোস্বামী প্রভু যেন প্রস্তুত হয়েছিলেন আগের থেকে। তাই পূজ্যপাদ যোগজীবন গোস্বামী বানরিপাড়া ছেড়ে চলে যাবার পূর্বে গোস্বামী প্রভু পুত্রের নিকটে প্রকাশিত হয়ে বলেন, দুর্গামোহন পণ্ডিত মহাশয়ের অসুস্থ অবস্থায় যে 4 জন ব্যক্তি তার সেবা করেছেন তাদের জন্য এই নামটি দেওয়া হইল। নামটি কাগজে লিখে পণ্ডিত মহাশয়ের কাছে পাঠিয়ে দাও। তিনি 4 জনকে বসিয়ে কাগজে লেখা নামটি তাদের দেখালেই তাদের দীক্ষার কাজ হয়ে যাবে। তদনুসারে পুত্র যোগজীবন গোস্বামী পিতৃদত্ত নামটি কাগজে লিখে একটি খামে ভরে তা পাঠিয়ে দেন পণ্ডিত দুর্গামোহনের কাছে। আর তার সঙ্গে অন্য এক খণ্ড কাগজে গুরুভাই পণ্ডিত দুর্গামোহনকে লেখেন, শ্রদ্ধেয় পণ্ডিত মশাই, বাবা প্রকাশিত হয়ে একটি নাম আমাকে বলে দিয়ে বললেন যে, আপনার অসুস্থ অবস্থায় যারা আপনার সেবা করেছিলেন তাদের 4 জনকে বসিয়ে কাগজে লেখা নামটি আপনি তাদের দেখালেই তাদের দীক্ষার কাজ হয়ে যাবে। বাবার আদেশে আপনার কাছে এই নাম পাঠানো হলো। তিনি পুনরায় নামটি লেখা কাগজখানির তলায়
উক্ত 4 ব্যক্তিকে উদ্দেশ্য করে লিখলেন যে আমার লেখা এই নামটি পণ্ডিত মহাশয় আপনাদের দেখালেই আপনার দীক্ষার কাজ হয়ে গেল মনে করবেন। এই বাবার কথা, এইভাবে পণ্ডিত মহাশয়ের সেবা করলে আপনাদের অশেষ কল্যাণ হবে। পূজ্যপাদ যোগজীবন গোস্বামী চিঠি পেয়ে ঠাকুর দুর্গামোহন কয়েকদিনের মধ্যে শুভ সময় দেখে শ্রী গোস্বামী প্রভুর আসনের কাছে উক্ত 4 জনকে বসিয়ে কাগজে লেখা নামটি তাদের সামনে ধরে বললেন, এই কাগজে লেখা নামটি এবং তার নিচের কথাগুলো আপনারা দেখিয়া মনে রাখুন। গুরুজি গোসাইয়ের উপর অপার করুণায় দাদা যোগজীবন গোস্বামী নিকটে আপনাদের 4 জনার দীক্ষা লাভ হয়ে গেল। এইভাবে পূজ্যপাদ যোগজীবন গোস্বামীর প্রথম 4 জন শিষ্য গোস্বামী প্রভুর অপার করুণায় ধন্য হয়ে গেলেন। গোসাইজি যে কিরূপ করুণার অবতার ছিলেন তারও প্রজ্জ্বল নিদর্শন রইল উক্ত ঘটনায়। 1307 সালে দুর্গা পূজার পর কিরণচন্দ্রের দরবেশজির বিশেষ আমন্ত্রণে যোগজীবন খালিয়ায় যান। তিনি কিরণচন্দ্রকে খুব ভালোবাসতেন। সেখানে 2 দিন থেকে তিনি কিরণচন্দ্রকে সঙ্গে নিয়ে বনগ্রামে এলেন। যেবার পূজ্যপাদ যোগজীবন গোস্বামী বিশেষ অসুস্থ হয়ে কলকাতায় বাস করছিলেন, সেই সময় তার শিষ্য নবেন্দুবাবু সংবাদ পেয়ে গুরুদেবকে কি সুন্দর বাড়িতে নিয়ে এসে বিশেষ অভিজ্ঞ ডাক্তারকে দিয়ে চিকিৎসার ব্যবস্থা করেছিলেন। এই ব্যবস্থাপনায় ঠাকুর দুর্গামোহন পণ্ডিতের অবদান অপরিসীম। গুরুদেবকে রোগমুক্ত করার জন্য শিষ্যরা অজস্র অর্থদান ব্যয় করতে লাগলেন, কিন্তু দুঃখের বিষয় পূজ্যপাদ যোগজীবন গোস্বামী রোগমুক্ত হতে পারলেন না। শেষে তার উদরই রোগ দেখা গেল। ডাক্তারের পরামর্শে বিশুদ্ধ বায়ু সেবনের জন্য বজ্রায় নদীতে তাকে রাখবার জন্য শিষ্য গুরু ভাইরা চিন্তা করতে লাগলেন। এ বিষয়ে যোগজীবন গোস্বামী প্রভু স্বয়ং গুরু ভাই ঠাকুর বরদাকান্তকে অনুরোধ করে চিঠি লেখেন তাকে পদ্মাবক্ষে নিয়ে যেতে। কিন্তু ঠাকুর বরদাকান্ত বোধহয় গোসাইজির কাছে শুনেছিলেন যে পদ্মায় নিয়ে গেলেই যোগজীবন গোস্বামীকে আর ফিরিয়ে আনা যাবে না। তাই ঠাকুর বরদাকান্ত চিঠিতে পুনঃ পুনঃ অনুরুদ্ধ হয়েও নীরব ছিলেন। শেষে যোগজীবন প্রভুর কথা আর অবহেলা করতে না পেরে তাকে পদ্মাবক্ষে বজ্রায় করে নিয়ে যাওয়া হলো। যোগজীবন যখন জানতে পারলেন যিনি পদ্মাবক্ষে রয়েছেন, তখন পদ্মাকে সম্বোধন করে বললেন, রাক্ষসী, এখনও আমাকে নিতে পারলি না? এই কথা বলার পরই পদ্মামা তাকে নিয়ে নিলেন। এইভাবে এক মহান সাধক জীবনের অবসান হলো। গোস্বামী প্রভুর কাজের সহায়তার জন্য তিনি পৃথিবীতে এসেছিলেন। সেই কাজ শেষ করে তিনি শান্তি নামে গমন করেন। 1312 সালের 18ই আশ্বিন মাস সপ্তমী পূজার দিন 36 বছর বয়সে রুগ্ন দেহে কলকাতাতে গেন্ডারি আশ্রমে আগমনকালে ঢাকার নিকটবর্তী তালতলা গ্রামক স্থানে তিনি দেহ রক্ষা করেন। যেখানে তার দেহ সৎকার করা হয়, সেখানে তার ভক্তরা একটি মন্দির নির্মাণ করে দেন। জয় গুরু, জয় গোসাই। ভজ গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ রাম। ভজ গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ রাম। ভজ গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ রাম। ভজ গুরু গৌরাঙ্গ।